তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টেক্সটের কাজটা দেখবো। তো টেক্সটে আমরা প্রথমে কি পাচ্ছি, কিছু একটা আমরা লিখি। বাংলাদেশি লিখলাম, ঠিক আছে। তো এই টেক্সটটা কি আসলো, হরিজন্টাল ভাবে আসলো। এরপরে আমরা যদি টেক্সটে যাই, ক্লিক করছি, এটা কিভাবে আসলো, আমাদের ভার্টিক্যাল ভাবে আসলো, ঠিক আছে। তো আমরা একটা কি পাচ্ছি, হরিজন্টাল টাইপ টুল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ওকে, থার্ড নম্বরে যেটা দেওয়া আছে সেটা কি বলছে, যদি আমি অন্য একটা পেজে দেখাই জিনিসটাকে, একটা ওয়েব পেজে নিচ্ছি, হরিজন্টাল টাইপ মার্কস টুল, ঠিক আছে। মার্কস টুল ক্লিক করছে, ধরুন আমি এখানে লিখলাম মৌলি, এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে। লেখার পর দেখেন প্রথমে যখন আমরা এটা অ্যাপ্লাই করছিলাম তখন কি একটা কালার আসছে না, পরবর্তীতে কি কালারটা আসছে না, কালারটা কি হয়ে গেছে, চলে গেছে। এখন যদি আপনি এখানে কি করেন, একটা লেয়ার নেন, নেওয়ার পর এখান থেকে কি করেন, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই হচ্ছে না, একটা হাইলাইটেড কালার দেই, কালারটা তো বোঝা যাচ্ছে না, হয়েছে। কিন্তু দেখেন এটাকে যদি আপনি এডিট করতে চান, ধরুন আমি ডিসেলেক্ট দিলাম, এখন কি এটা এডিট করা যাবে, সম্ভব? না ম্যাম, এটা যাবে না এডিট করা। এটা কিন্তু এডিট করা যাবে না, ঠিক আছে। সো আমাদের, আচ্ছা সবাই একটু ক্যামেরাগুলো অন করেন। হাসিব স্যার এসেছে, উনি আপনাদের ইয়া নিয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে যাবে। লাগবে না, আমি সবসময় স্ক্রিনশটের জন্য আসি না। এখন আপনাদের কতজন আছে? আপনাদের তো একবার নেওয়া, 20 জন আছে। ঠিক আছে, লাগবে না। এখন আপনি ক্লাস করান, ক্লাস করান। ওকে ঠিক আছে ভাইয়া। ক্লাস দেখতে টেক্সট কালার করার যে কাজটা, এটা আপনি স্টার্টিং থেকে একটু করেন কষ্ট করে। যেটা এখানে টেক্সট কালার যে দেখিয়েছি করে এটা টেক্সট কালার। হ্যাঁ এখন, হ্যাঁ টেক্সটটা কালার করাটা। আমি যেটা বলেছি যে আমরা হচ্ছে যখন হরিজন্টালি নিচ্ছি সেটা হরিজন্টাল ভাবে আসছে, ভার্টিক্যাল নিলে ভার্টিক্যাল, কিন্তু হরিজন্টাল টাইপ মার্কস টুল যেটা আছে এটা যখন নিচ্ছি তখন আমাদের কি প্রবলেম হচ্ছে, আমরা এখানে ক্লিক করছি, ধরুন আমরা কি লিখছি কম্পিউটার, এরকম কিছু আমরা একটা লিখলাম, লেখার পর আমরা কোথায় চলে গেলাম, মুভ টুলে চলে গেলাম, কিন্তু এখানে কি হয়ে গেল দেখেন তো, একটা সিলেকশন হয়ে গেছে। এখন আপনি এটাতে চাইলে কি করতে পারেন, কালার অ্যাপ্লাই করতে পারেন। তো তার জন্য আমি একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আমরা কালারটা দিতে পারি। তো আমরা এখান থেকে না একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখি কি অবস্থা, চলে আসছে, এটা থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে। কিন্তু দেখেন আমি চাচ্ছি যে আমি পিটা যাচ্ছি না বা ইটা যাচ্ছি না, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এখন আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে কি করব, রিমুভ করব, যে কোনো একটা হচ্ছে অ্যালফাবেটিককে, বাট এটা কি আসলে রিমুভ করা সম্ভব? এখানে কি টেক্সটের মতো তখনকার ওই অপশনটা আছে, নেই, যার প্রেক্ষিতে এটা ইউজ করার কোনো দরকার নেই। যদি আমরা হচ্ছে হরিজন্টাল টাইপ মার্কস টুলটা ব্যবহার না করি তাহলে ভার্টিক্যালটারও সেম অবস্থা, ওটাও ব্যবহার করার দরকার নেই। আমরা হচ্ছে সবসময় এই জিনিসগুলোই ব্যবহার করব, ঠিক আছে, উপরে যেটা আছে। আর ভার্টিক্যালি যদি প্রয়োজন পড়ে সেটা ইউজ করব, ভার্টিক্যালিটাও আসলে প্রয়োজন পড়ে না। যে আমার যে টেক্সটটা লিখছি এটাকে কি এভাবে কালার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ এটাতেই আসছে, এটাতে আসলে কালার করা যাবে কিনা আমি সেই জিনিসটাতেই আসছে, ঠিক আছে। তো সেটা কিভাবে আমরা করব একটু দেখি। ধরুন আপনি এখানে একটা টেক্সট লিখলাম হ্যালো, ঠিক আছে, টেক্সট লেখা শেষ। এবার এই টেক্সটটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে গ্রেডিয়েন্ট টুলসই তো শো করছে না, কাজ করবে কিভাবে, হচ্ছে কি কাজ আমাদের, না হচ্ছে না। এটা কিসের লেয়ারে আছে দেখেন তো, টেক্সটের লেয়ারে না। এবার টেক্সটের লেয়ারে রাইট বাটন ক্লিক করে আমরা কি পাচ্ছি, রাস্টার টাইপ, ঠিক আছে। রাস্টার টাইপে যদি ক্লিক করি তাহলে এটা কিসে কনভার্ট হয়েছে, শেপে কনভার্ট হয়ে গেছে। এখন কি টেক্সটে আছে, এখন একটা লেয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেছে, একটা শেপ। এবার এটাকে কি ধরে আমরা ক্লিক করব, কন্ট্রোল ধরে ক্লিক করব, চলে আসছে না। এবার এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করেন,
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন কি বলেছি? আমি নিজে নিজে অনেকবার ট্রাই করছি যে কোথা থেকে, এটা তো অবশ্যই অপশন আছে যেহেতু আচ্ছা, বিভিন্ন রকম পোস্টারে দেখা যায়, বাট আমি মানে আসলে না জানলে জিনিসটা হয় যখন কোনো রাস্তা না চেনা যায় আর কি, কত ভাবে খুঁজছি, এমন কোন অপশন নাই ক্লিক করে নাকি আমি খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, অথচ খুব ম্যাম কাছে আমার গ্রেডিয়েন্ট কালারটা ম্যাম শুধু হোয়াইট আছে কেন? কিসে আসে? ম্যাম গ্রেডিয়েন্ট কালারটা শুধু হোয়াইট। হোয়াইট আসে না? গ্রেডিয়েন্ট কালার কি আপনি তাহলে অ্যাপ্লাই করেছিলেন? জি ম্যাম, অ্যাপ্লাই করলে হয় না। অ্যাপ্লাই করলেও হচ্ছে না? তাহলে তো প্রবলেম। ম্যাম আপনি যে লেখাটা লেখার পরে ওই যে মুভ টুলে দেওয়ার পরে যে সিলেকশন হয়ে গেল, আমার তো মুভ টুলে দেওয়ার পরে সিলেকশন হচ্ছে না। কার হচ্ছে না? কোন লেখাটা? ম্যাম সম্ভবত সেটিং এ কিছু প্রবলেম আছে আমার। না, এটা তো হওয়ার কথা, এটা আরো অনেক পিসিতে কাজ করেন, এটা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা তো টেক্সটের এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা গত ক্লাসে কিছু কাজ দেখেছিলাম। জি আপু, আমি একটু বুঝেছি, একটু বলি যে আমরা কোনো টেক্সট লেখার পরে তো এটা তো টেক্সট লেয়ার থাকে, এটাকে আমরা প্রথমে রাস্টারাইজ করবো আর কি, রাস্টারাইজ করে রাস্টারাইজ টেক্সট করবো, পুরো একটা নরমাল লেয়ারে পরিণত হবে। এরপরে কন্ট্রোল এটা প্রেস একটা শেপের লেয়ারে কনভার্ট হয়ে যাবে। মানে লেয়ার আপনি কখন ব্যবহার করেন, আমার কোশ্চেনটা হচ্ছে এটা, লেয়ার আপনি কখন ইউজ করেন? যখন হচ্ছে আপনি একটা শেপ ক্রিয়েট করেন তখনই কিন্তু আপনার লেয়ারের প্রয়োজন পড়ে। আপনি কিন্তু ইমেজের ক্ষেত্রে কখনো লেয়ার নিয়েছেন বা কোনো টেক্সটের ক্ষেত্রে কখনো লেয়ার নিয়েছেন? কথা কেটে কেটে যাচ্ছে এখন। জি, কথা কেটে কেটে আসছে। আমার আমি হ্যাঁ, এখন কি কথা শোনা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ কথা শোনা যায়? জি আপু শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু সাইলেন্ট থাকে, ঠিক আছে? যেহেতু এমনি ইন্টারনেটের একটু প্রবলেম, সবাই সাইলেন্ট থাকে। কি নিয়ে আমরা ডিসকাশন করছিলাম? লেয়ার। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এখানে যে জিনিসটা দেখাবো, আমরা গত ক্লাসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছিলাম, তাই না? কুইক ম্যাজিকের সাহায্যে, কুইক টুলস প্লাস ম্যাজিক টুলস, মনে আছে? জি দেখিয়েছিলেন, জি মনে আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা জি, ধরুন মনে আছে। একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট নিচ্ছি, আমি এখানে যাই, যাওয়ার পর আমরা কোথায় যাব? অল ক্লাসে যাব, সেখান থেকে হচ্ছে কোথায় যাচ্ছি? পেপার অ্যাডে যাচ্ছি, ঠিক আছে? পেপার অ্যাড থেকে আমি কি করলাম, এরকম একটা ইমেজ নিয়ে নিলাম, এন্টার প্রেস করছি। এবার এই ইমেজটাকে হচ্ছে আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করব, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে কি করি, কুইক সিলেকশন টুলস দিয়ে এই জিনিসগুলোকে সুন্দরভাবে সিলেকশন করি না? এই কাজগুলোই তো আমরা শিখেছি, তাই না? সিলেকশন হয়েছে? আচ্ছা, জি এবার সিলেকশন হওয়ার হ্যাঁ। পর দেখেন আমাদের এই যে উপরে কি আছে, এই বারটাকে আমরা কি বার বলি, মনে আছে? মেনু বার। মেনু বার। আচ্ছা, মেনু বারে সিলেক্ট নামে কোনো কিছু আছে? সিলেক্ট আছে আপু। আছে আছে সিলেক্ট আছে। সিলেক্ট থেকে কোথায় যাচ্ছি, মডিফাই, মডিফাই থেকে হচ্ছে
এখানে Modify. আমরা এক্সপ্যান্ড, ঠিক আছে, এক্সপ্যান্ডে যদি আমি যাই, এক্সপ্যান্ডে গিয়ে ধরুন আমি কতটুকু Expand. বাড়াচ্ছি, এখানে এক্সপ্যান্ড বাই এত পিক্সেল লেখা আছে, আমি ধরুন 3 পিক্সেল দিচ্ছি। 3 পিক্সেল দেওয়ার পর দেখেন এই যে আমার সিলেকশনটা আছে না, সিলেকশনের বাইরে কত পিক্সেল বেড়ে গেছে, 3 পিক্সেল বেড়ে গেছে, ঠিক আছে। আমি উইথ তিন pixel। সিলেকশন করার পর সিলেকশনের বাইরে কত পিক্সেল বেড়ে গেছে, 3 পিক্সেল। বুঝতে পেরেছেন কি? হ্যালো, জি আপু, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। আচ্ছা, জি, শুনতে আরেকটা পাচ্ছি। হচ্ছে আমরা পাচ্ছি সিলেক্ট থেকে মডিফাই কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে গিয়ে আমরা কি করছি, ধরুন আমি এখানে দিচ্ছি, এখানেও 3 পিক্সেলই দিচ্ছি। 3 পিক্সেল দিলে সে কি করবে, 3 পিক্সেল কমায় নেবে, মানে সিলেকশন যেটা আছে সেটার বাইরে 3 পিক্সেল কি করছে, সে মাইনাস করতেছে। এক্সপ্যান্ড হচ্ছে প্লাস, মানে অ্যাড করে, আর হচ্ছে কনস্ট্রাক্ট যেটা কি ছিল, কনস্ট্রাক্টটা হচ্ছে কি করছে, আমাদের ওটাকে মাইনাস করে দিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা ফেদার আছে। একটা অ্যাপ্লাই করব। ফেদার জিনিসটা কি, ধরুন আমার এই যে এইটার বাইরের অংশটা কি করব, রিমুভ করব। তো আমার এখন এটা কি আছে, সিলেক্ট আছে, ইনভার্স। সিলেক্ট থেকে আমরা কি পাচ্ছি, ইনভার্স। ইনভার্সের শর্ট, ইনভার্স মানে হচ্ছে বিপরীতকরণ করা। ইনভার্সের শর্টকাট কি, শিফট কন্ট্রোল আই, ইনভার্স দিলাম। এবার সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার, ফেদারের শর্টকাট কি, শিফট ফাংশন F6। এখান থেকে আমি দিচ্ছি 10 পিক্সেল, দেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট দিলাম, আছে, চলে গেছে না? ব্যাকগ্রাউন্ডটা আছে বলেন তো? চলে গেছে। চলে গেছে। এভাবেও চাইলে আপনি কি করতে ম্যাম, পারেন, চলে গেছে। ম্যাম আরেকবার, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ম্যাম আরেকবার একটু রিপিট করেন ম্যাডাম, ইনভার্ট। হ্যাঁ রিপিট করছি, একটু ওয়েট করেন। আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এবার এটার বিপরীত অংশটা সিলেক্ট করব। তো বিপরীত অংশ সিলেকশন করার জন্য আমাদের সিলেক্টে যেতে হবে। সিলেক্টে যাওয়ার পর আমরা পাচ্ছি ইনভার্স। ইনভার্স হচ্ছে কি বিপরীত অংশ, ইনভার্স মানেই তো বিপরীত, তাই না? ইনভার্স করে দিলাম। এবার সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে ফেদার। যদি এখানে এভাবে না করেন, যদি আপনি লিখেন যে শিফট ফাংশন F6, শিফট দিয়ে কি দিচ্ছি, ফাংশন F6, ফেদার আসছে, এখান থেকে ধরেন 5 দেন, পিক্সেল দিয়ে কি করলেন, ডিলিট দিয়ে দিলেন, আছে এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার সবাই এতটুকু? আপু গতবারে আপনি আগের জি সিলেকশনে আপু। 10 দেখিয়েছিলেন, এবারে 5। আমার এই ভেরিফিকেশন মানে এই ডিফারেন্সটা কি হচ্ছে? আগে যেটা ছিল ওইটা হচ্ছে আমরা একটা ইমেজকে কি করেছিলাম, নেওয়ার পর সেটার উপর ফেদার অ্যাপ্লাই করেছি, সবই এক, মানে না না না, না আপু এটা বলছি না, আপনি এখন পরপর দুইবার দেখালেন একই কাজ। হ্যাঁ, তো আচ্ছা। যখন এর আগে যখন লিখেছিলেন তখন 10 দিয়েছিলেন, আর এখন 5 দিয়েছেন। তো আমি এটার মানে মানে এই ভ্যারাইটিটা যে আমি কেন 5 দিলাম আর কেন 10 দিলাম একই কাজে, আমার সব মানে হ্যাঁ এটা কি মানে যখন আমি 10 দিয়েছিলাম তখন দেখেছিলেন এই যে এই অংশটা কিছুটা কি হয়ে গেছিল, চলে গেছিল, কিন্তু ঠিক আছে বেশি অংশ চলে গেছিল, যার প্রেক্ষিতে আমি এটা 5 দিয়ে অ্যাপ্লাই করলাম। মানে যদি আপনি বেশি দেন ভ্যালু, তখন হবে কি যে ইমেজ যেটা নিচ্ছেন, সিলেক্ট করেছেন, সেটা থেকেও কিছু অংশ চলে যাবে। ও তাহলে আমার এই ফেদারটা হচ্ছে আমার যে ইমেজটা আমি সিলেক্ট করছি তার বাইরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার সফটনেস এর জন্য, হ্যাঁ অনেকটা, মানে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা, এগুলো আরো অনেক ওয়ে আছে, এটাও একটা সেরকম একটা ওয়ে। আচ্ছা আমি এখন যে 2-3টা জিনিস দেখালাম, এখানে টেক্সটকে কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, ওকে, হরিজন্টালি কিভাবে লিখবেন, ভার্টিক্যালি কিভাবে লিখবেন, এরপর হচ্ছে এখান থেকে কিভাবে ফেদারের যেটা আছে, মডিফাইয়ের যে কাজগুলো আছে, সিলেক্ট থেকে কোথায় মডিফাই, সিলেক্ট থেকে মডিফাইয়ের যে কাজগুলো আছে ওই কাজগুলো সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। জি, কি শুনতে কাজ পাচ্ছি। করতে বললাম আমি এতক্ষণে, যে কাজগুলো দিলাম সেগুলো সবাই একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে মেসেঞ্জারে পাঠাবেন।
যাকে রাখবো সেই অংশটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়েছে। এইবার হচ্ছে আমরা কি করব, ইনভার্স। ইনভার্সের শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই দিলেও কাজ করবে। শিফট কন্ট্রোল আই যদি দেন তাহলে একবার ইনভার্স হবে, আবার যদি শিফট কন্ট্রোল আই দেন তাহলে কি হবে, ইনভার্সটা আবার কেটে যাবে। ঠিক আছে, দেখেন আমি শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, ইনভার্স হলো। আবার যদি শিফট কন্ট্রোল আই প্রেস করি তাহলে কি হচ্ছে, জিনিসটা বিপরীতটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো শিফট কন্ট্রোল আই দিলাম। এবার কোথায় যাব, সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে কি দিব আমরা, ফেদার। আচ্ছা, ফেদারে যদি আমি 0 মান দেই তখন কি সমস্যা হবে, আচ্ছা অন দিয়ে দেই। অন দিয়ে কি করলাম, ওকে। এবার কিবোর্ড থেকে কি দিচ্ছি, ডিলিট। কোনো কি চেঞ্জ আসলো বলেন তো? 5 দিলেও যে মান আসলো, 10 দিলেও সেই মান আসলো, 1 দিলেও কি সেম মান আসলো না? আচ্ছা, এটা বেসিক্যালি, আচ্ছা তখন আমাকে একজন কোশ্চেন করেছিল, সরি আমি তখন হচ্ছে নেট ছিল না, তো কি বলছে যে মাহমুদা পারভিন আপু আপনি মনে হয় করেছিলেন, তাই না? হ্যালো, এটা বেসিক্যালি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। ভ্যালু 1 দেন 2 দেন যেটাই দেন, কি করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। রিমুভ করার কাজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আমি যে কোনো মান দিলেই হবে? হ্যাঁ, যে কোনো মান দিলেই হবে, আপনি 5 10 যেটাই দেন, কোনো প্রবলেম নেই। ম্যাম ফেদারটা আমরা ইউজ করেছিলাম হচ্ছে কোনো কিছু স্মুথ করার জন্য। আমি তো এখানে ফেদার কেন ব্যবহার করলাম, কি অংশতে ব্যবহার করলাম আপনাকে সেটা বুঝতে হবে। আমরা এর আগে যখন ব্যবহার করেছি তখন কি একটা সিলেকশনের মধ্যে এখান থেকে আগে ফেদার নিয়েছি, তাই না? রাইট, এখান থেকে ফেদার দিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করেছি, তাই না? এটা কিন্তু আমার সিলেকশন এরিয়া না, সিলেকশনের বিপরীত অংশটাকে আমরা ফেদার দিচ্ছি। এখন যেটা করছি এটা কি সিলেকশনটা না, তার বিপরীতটা। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি, এইটাই পার্থক্য। আমরা তখন যেটা করেছিলাম তখন নির্দিষ্ট একটা অংশকে, আর এখন যেটা করছি নির্দিষ্ট অংশের বাহিরের অংশটাকে ডিলিট করার জন্য আমরা এই ফেদারটা অ্যাপ্লাই করছি। যতটুকু কাজ দেখেছে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আজকে মনে হয় আমি একটু বেশি ফাস্ট বলে ফেলছি না, খুব দ্রুত যাচ্ছে এরকম টাইপের কিছু না? একজন বলছে না, বাকিরা কি বলে? হ্যাঁ, সাপোর্টে কে কে আছে? হ্যাঁ আপু ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক দেখব। ক্লিপিং মাস্ক জিনিসটা কি আমরা একটু যদি দেখি। আচ্ছা, একজন বলেছে একটু ফাস্ট। আচ্ছা ঠিক আছে, এবার আমি তাহলে একটু স্লোতেই বলি। ক্লিপিং মাস্ক করব। কি মাস্ক করব? ক্লিপিং মাস্ক। লিখেন আপনারা যারা হ্যান্ড নোট করেন তারা একটু লিখেন। তো খাতা কলম হাতে নেন, তার আগে ক্লিপিং মাস্ক জিনিসটা কি সেটা বুঝে নেন। আমি হচ্ছে এখানে যাচ্ছি, অল ক্লাসে যাচ্ছি, 4th ক্লাসে যাচ্ছি, ক্লাসে দেখি এই যে পোস্টার, স্মুথ পোস্টার কোথায়? আপু একটু ইন্টারপ্রেট করি। হ্যাঁ, হচ্ছে যে আমি যখন লেখাটাকে আমি রাস্টারাইজ টেস্ট করলাম, এরপরে যখন আমি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করছি, তো আমি তো লেখাটাকে গ্রেডিয়েন্ট করার জন্য লেখার উপরে আমি শুধু কার্সরটাকে মুভ করব, বাট আমার পুরো পেজ হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার হয়ে যাচ্ছে। না না, পুরো পেজ হবে না, তাহলে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন। আচ্ছা, আপনি তখন যেটা করেছেন দেখেন, টেক্সট লিখলাম, কি আপু? কম্পিউটার অল ভিডি, ঠিক আছে? কি লেখা হলো? কম্পিউটার অল ভিডি। আমি এখান থেকে সাইজটা দিয়ে কমা দিচ্ছি।
এত কম না, এতটুকু রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করেছি, টেক্সটে রাইট বাটন ক্লিক করে রাস্টার টাইপ, ঠিক আছে, কি টাইপ দিয়েছি, রাস্টার টাইপ। রাস্টার টাইপ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আপনি কি করেন, গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, আমার কি হয়েছে বলেন তো? আমার তো একই অবস্থা। কি হলো, আপনারটাও সেম এরকমই হয়েছে তাই না? আচ্ছা, এখন কেন এরকম হবে না? অবশ্যই এরকমটাই হবে। এবার যেটা করতে হবে, আমরা এই যে একটা শেপকে পুনরায় আবার সিলেক্ট করতাম কিভাবে, এই যে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতাম না, তখন এরকম ঝিরিঝিরি বা একটা সিলেকশন এরিয়া আসতো না, মনে আছে? ফার্স্ট ক্লাস থেকে দেখিয়েছি। এবার এটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এবার এখান থেকে পুরোটার উপর কি করব, আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কোথায় যাচ্ছিলাম, ক্লিপিং মাস্ক। তো তার আগে আমি কিছু মুভি পোস্টার এখানে ওপেন করেছি। আচ্ছা, যদি আমরা কিছু মুভি পোস্টার দেখি, এই যে দেখেন, বাদশা একটা লেখা আছে না, এই লেখাটার উপর কি করছে, ফায়ার হচ্ছে না, মনে হচ্ছে একটা আগুনের ইফেক্ট আসছে। এই জিনিসটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। আচ্ছা দেখেন, এই যে নিচে কিন্তু একটা ইমেজ আছে, এই ইমেজের সাথে এই ইমেজটা কেমন একটা সংমিশ্রণ করছে না? এটা কিসের কাজ বলতে পারবেন? আপনাদের এই টাইপসের আমি কাজ দেখিয়েছি। ইমেজ দেয় না, এরকম ইমেজ দেয় না, আমি অন্য একটা টুলসের মানে অন্য একটা ইমেজের মাধ্যমে দেখিয়েছি। ওই যে ব্রাশের স্মুথ যে একটু ইয়ে দিয়ে করতে হবে না এটা? আমরা একটু আগে অ্যাড লেয়ার মাস্ক দেখেছি, অ্যাড লেয়ার মাস্ক। আচ্ছা, অ্যাড লেয়ার মাস্ক কি করতো, দুটো জিনিসকে আমাদের এক করে দেওয়ার এরকম একটা সুন্দর কম্বিনেশন তৈরি করতো না, মুছে ফেলা। এখানে ওই কাজটাই করছে, এই ইমেজের সাথে নিচের ইমেজটাকে মাস্কিং করে দিচ্ছে। ঠিক আছে, আর এই যে বাদশা লেখা, এটার উপর ফায়ারিং হচ্ছে, এই জিনিসটা দেখবো। এই যে দেখেন, এই লেখাটাও কেমন একটু অন্যরকম হয়েছে না? আরো কিছু আছে, এই যে এই লেখাটা দেখেন একটু, এই যে ট্রি দেখেন, গাছের একটা ইফেক্ট বা অন্য একটা ইফেক্ট আছে না, এটা কিভাবে দেওয়া হয়েছে? এগুলোকে বলা হয় ক্লিপিং মাস্কের কাজ। কিসের কাজ? ক্লিপিং মাস্কের। এই যে এটা দেখেন, ঠিক আছে, এই যে এটার মাঝেও দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা কি করা হয়, ক্লিপিং মাস্কের একটা কন্ডিশন আছে। ক্লিপিং মাস্ক টেক্সট, শেপ আর ইমেজ, এই তিনটা জিনিস নিয়ে কাজ করে। আমরা চাইলে হ্যাঁ, টেক্সটের উপর চাইলে ক্লিপিং মাস্ক করতে পারি, ইমেজের উপর চাইলে ক্লিপিং মাস্ক করতে পারি, আর চাইলে শেপের উপর ক্লিপিং মাস্ক করতে পারি। ঠিক আছে, তো ফার্স্টে আমি হচ্ছে একটা টেক্সট নিচ্ছি, আমি এখানে একটা ক্লিক করি, ফায়ার এরকম কিছু একটা লিখলাম। এবার আমরা একটা ফায়ারের ইমেজ নিয়ে আসি। আচ্ছা আপু, আরেকটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আমি যে লেখাটাকে করলাম, লেখাটা যদি ভুল হয়ে যায়, আমি তো লেখাটাকে কনভার্ট করে ফেলছি রাস্টারাইজে, এখন কি আমি এটাকে এডিট করতে পারবো? না, এটাকে আর এডিট করার অপশন নেই, তাহলে আমাকে এডিট করে করতে হবে। হ্যাঁ, দেখেন আমি এখানে গেলাম, যাওয়ার পর এই টাইপসের একটা ইমেজ নিচ্ছি, এটাতে কপি করি, কপি ইমেজ, এখানে নিয়ে এসে কি করলাম, আমি এটাকে পেস্ট করলাম। তো টেক্সটটাকে একটু বড় করে নেই, কন্ট্রোল ডিতে ট্রান্সফর্ম করছি, একটু শিফট অল্টার ধরে কি করব, বড় করব। ঠিক আছে, বড় হয়ে গেছে না? এবার ইমেজটাকে কি করে একটু বড় করে, তো আমরা কি বলেছি, যখন ক্লিপিং মাস্ক করব তখন ইমেজ থাকবে কোথায়, উপরে, টেক্সট অথবা শেপ থাকবে নিচে। আমরা কি বলছি, ক্লিপিং মাস্ক যখন করবো, একটু লিখে নেই, ক্লিপিং মাস্ক যখন করব তখন ইমেজ থাকবে উপরে, টেক্সট অথবা শেপ থাকবে নিচে। টেক্সট মাস্ক শেপ থাকবে নিচে, টেক্সট অথবা শেপ থাকবে নিচে, ইমেজ থাকবে উপরে।
লিখেছেন? দেখেন আমার হচ্ছে ইমেজের লেয়ারটা কোথায়, উপরে না? আর টেক্সটটা কোথায়, নিচে না? এবার ইমেজের লেয়ারে রাইট বাটন ক্লিক করে পাশে কি পাচ্ছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। চলে আসছে ইফেক্ট। সবাই কি দেখলেন? খুব ইজি না? ইমেজের লেয়ারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কি করলাম আমরা? আমরা হচ্ছে দুটো ফরম্যাটে ক্লিপিং মাস্কটা করতে পারি। দেখেন আমি যখন লেয়ারে রাইট বাটন ক্লিক করে কি করছি, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরবেন, ধরার পর এই যে এই দিক নিয়ে গেলে দেখেন একটা এরকম অপশন আসে না, একটা চিহ্ন আসে চারকোনা বক্সের মতো মাউসে। সবাই কি দেখতে পাচ্ছেন? মাউস কে এখন এরকম, আমি এখানে যখন গেলাম সঙ্গে অল্টার ধরলাম, এই যে অল্টার ধরলে একটা চিহ্ন আসে দেখেন চারকোনার মতো, একটা তীর চিহ্ন মাউসে। লেয়ারে দেখেন, লেয়ারে একটু লক্ষ্য রাখেন, এখানে ক্লিক করলেও মাস্কিংটা হয়। জাস্ট এখানে অল্টার ধরে ক্লিক করে দিবেন, আবার ব্যাক আসছে, আবার ক্লিক করে দেন, মাস্কিং হয়ে গেছে। এটা হচ্ছে একটা একটু আসি, এটা করবেন এখনই নাকি আরেকটা দেখে তারপর করবেন? ঠিক আছে, এটা খুবই ইজি। জাস্ট লিখলেন, একটা ইমেজ নিলেন, ইমেজের লেয়ারে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করলেন, আর কিছুই না। এই এতটুকুই ইতিহাস এখানে। এবার দেখেন একটা শেপের উপর কিভাবে ক্লিপিং মাস্ক করবেন। ধরুন আমি এরকম একটা বৃত্ত নিয়েছি, অল্টার ব্যাকস্পেস কালার, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এটাকে মিনিমাইজ করি, ধরুন আমি এই ইমেজটাকে নিচ্ছি, না হয়েছে এন্টার। এবার দেখেন আমার শেপটা কোথায়, নিচে না? শেপটা আর ইমেজটা কোথায়, উপরে। এবার এখানে সেম আগের মতো ইমেজের লেয়ারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আসছে। এবার দেখি এটাকে কি করা যায়, বড় করা যায় নাকি কি। এবার যেটা করবেন, শেপের যে লেয়ারটা আছে, শেপের লেয়ারটাতে গিয়ে ব্লেন্ডিং অপশন থেকে কি দিয়ে দিবেন, চাইলে আপনি বর্ডার দিয়ে দিতে পারেন। ওকে, বোঝা গেছে ক্লিপিং মাস্কের বিষয়টা? জি ম্যাম। সবাই বুঝেছেন? জি আপু, জি আপু। ওকে, সবাই এটা কমপ্লিট করে ফেলেন। আচ্ছা, এটা কমপ্লিট করে আপনারা মেসেঞ্জারে পাঠাবেন। আর আপনাদের হচ্ছে 5টা থেকে 5:15 মধ্যে ব্রেক টাইম থাকবে, ঠিক আছে? ব্রেক টাইম করা থাকবে 5টা থেকে 5:15 পর্যন্ত। যার যার নামাজ পড়া বা আদার্স কাজকর্ম সে করে ফেলেন। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে একটু কাজে চলে যাই। সবার কি কাজগুলো কমপ্লিট হয়েছে? জি ম্যাম, হয়েছে। ওকে, সবাই করতে পারছেন? জি আপু, মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। ম্যাম আমি এই পিকচারের বর্ডারটা দিতে পারতেছিলাম। পিকচারে বর্ডারটা দিতে পাচ্ছেন না? জি না ম্যাম। আচ্ছা, ওটা হচ্ছে শেপের লেয়ারে গিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনি মনে হয় ইমেজের লেয়ারে দিয়েছেন। এই যে দেখেন,
আচ্ছা আমি এখান থেকে ম্যাম কি করব? স্ক্রিন দেখা যাচ্ছে না। ও স্ক্রিন শেয়ার মনে হয় দেওয়া হয় না। দেখা যায় এখন? জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা তো আমরা হচ্ছে এখানে এই বর্ডারটা কিভাবে দিব দেখেন। আমি প্রথমে কি করছি, একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে এরকম কালার, কন্ট্রোল ব্যাক স্পেস, সিলেক্ট। এবার এটাকে কি করে মিনিমাইজ করে দিই। ধর এই ইমেজটা দিচ্ছি, এই টেক্সটের কোনো একটা ইমেজ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এন্টার, এটাকে কি করে দেয়, ক্লিপিং মাস্ক, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই যে শেপ যেটা নিয়েছি না নিচে, এই শেপের লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কি দিব আমরা, স্ট্রোক দিব। তাছাড়া উপরের ইমেজটাতে দিলে কাজ করবে না। বানানো যাচ্ছে? ম্যাম আমি এভাবে করছি, আমারটা হয় না। কেন হবে না? বাড়ায় দিছেন কি স্ট্রোক? অবশ্যই বাড়াতে হবে। দিছিল। বাড়ায় দিলে তো না হওয়ার কিছু নেই, হওয়ার তো কথা। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের কি ক্লিপিং মাস্কের কাজ। তাহলে আমরা কি কি শিখলাম? লেয়ার মাস্ক শিখলাম, ক্লিপিং মাস্ক শিখলাম, অ্যাড লেয়ার মাস্ক শিখলাম, ঠিক আছে। মার্জ করা শিখলাম। এগুলো আপনাদের সিলেবাসটাতে ঘাটবেন, সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন যে এই টপিকসগুলো আপনাদের দেওয়া আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা যেটা করব, ফন্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, ফন্ট অ্যাড করাটা শিখব। সবাই একটু দেখেন। আচ্ছা এখন দেখেন যে আপনারা গ্রাফিক ডিজাইনার, তো সেখান থেকে এই যে এখানে যে ফন্টগুলো আছে, ধরুন আমি এরকম একটা টেক্সট লিখলাম, ওকে। আচ্ছা টেক্সটটা লেখার পর আমি যে ফন্টটা এখানে ব্যবহার করেছি দেখেন তো, আমাদের এখানে যে ফন্টগুলো আছে এতটুকু ফন্টের মধ্যে যদি আমরা থাকি, সীমাবদ্ধ থাকি, তাহলে হচ্ছে আমরা ভালো ডিজাইনার হতে পারবো না, ঠিক আছে। আমাদের বিভিন্ন ধরনের ফন্ট কি করতে হবে, ডাউনলোড করে করে বা ক্রিয়েট করে নিতে হবে। যখন আপনারা ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন ফন্ট কিছু ক্রিয়েট করে আমি দেখাবো, ঠিক আছে। তো তার আগে হচ্ছে আমরা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেই সিস্টেমটা একটু দেখে আসি। সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তো আমি এখানে কোথায় যাচ্ছি, 100 ফ্রি ফন্ট, সাইটটার নাম লিখে নেন 100 ফ্রি ফন্ট। এরকম হচ্ছে আমাদের তিনটা সাইট আছে, 100 ফ্রি ফন্ট, আর একটা হচ্ছে ফন্ট ডাউনলোড। ফন্ট কি থাকবে, ডাউনলোড। একটা হচ্ছে আমাদের 100 ফ্রি ফন্ট, আর একটা হচ্ছে ফন্ট ডাউনলোড, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফন্ট পোস্ট। পোস্ট ইন ফন্টস। আরেকটা কি আপু, 3 নাম্বারটা? হ্যাঁ বলছি। অল পোস্ট ইন ফন্ট, ঠিক আছে। অল পোস্ট ইন ফন্ট এটা লিখে আমরা কি করছি, সার্চ করছি। এই যে এগুলো সাইটগুলো দেখলে খুঁজে পাবেন। তো আমরা প্রথমে 100 ফন্টটাতে চলে যাই। 100 ফন্টে গিয়ে দেখেন আমি ফন্ট ডাউনলোডে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে যে এই ধরনের ফন্টগুলো আছে, দেখতে পাচ্ছি। এখানে যাই, জি একটু খুঁজবেন, ঠিক আছে, একটু খুঁজবেন, কারণ না খুঁজলে এই ধরনের ফন্টগুলো পাবেন না।
হ্যাঁ, তো আমরা হচ্ছে কি করব, এখান থেকে হচ্ছে এই ফন্টগুলো দেখব। ওকে, এখন হচ্ছে আমার যে ফন্টটা প্রয়োজন সেই ফন্টটা কি করতে হবে, ডাউনলোড করতে। ধরুন আমার এই ফন্টটা আমার ভালো লাগছে, তো আমি কি করি, ফন্টটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন, খুবই কম ফাইল, ঠিক আছে, কয়েক কেবির মতো। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, সবাই কি ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছেন? আচ্ছা, শো ইন ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে জিপ ফোল্ডার আকারে আছে। তো আমি এটাকে কাট করি, কাট করে নিয়ে চলে যাই, কোথায় যাব, আচ্ছা এখানে হচ্ছে ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। ফন্টস নামে একটা কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। এবার এটা জিপ আছে, আমরা এটাকে আনজিপ করে ফেলি। আনজিপ করা হয়েছে, জিপটাকে আমরা ডিলিট করে দেই। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে জাস্ট ওদের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, তো ওই ফাইলে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যাব কোনটা ইনস্টল করব, এইটা। এই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে এখানে কি পাচ্ছি, ইনস্টল। ঠিক আছে, এগুলোর একটাও থাকে, দুটাও থাকে, দুটাকে ইনস্টল করে দেন। ইনস্টল করলে করা হয়েছে। আচ্ছা, এবার আপনি কি করে বুঝবেন যে আপনার এখানে ইনস্টল হয়েছে? এবার এখানে ডাবল ক্লিক করেন, করার পর আমরা এখানে একটু সিলেক্ট করি। আরে বাবা, এই সময় হ্যাং করার কি দরকার? ডাবল ক্লিক করি। এই ফন্টটার নাম কি ছিল? পার্কলি। এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে পার্কলি দেওয়া হয়েছে, এই যে দেখেন ওই ফন্টটা অ্যাড হয়ে গেছে। ফন্টটা দেখি বোল্ড করা যায় কিনা, না বোল্ড করার এখানে দেখেন এই ফন্টটাতে কি করা আছে, একটা রেগুলার আছে আর একটা হচ্ছে আউটলাইন আছে, ঠিক আছে। এখন আপনাদের যেটা প্রয়োজন হবে, ধরুন ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দিবে তখন উনি ওনার পিসিতে কিন্তু এই ফন্টগুলো ইনস্টল করা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, ফন্ট অ্যাড করাটা কি বুঝতে পারছেন সবাই? ম্যাম ফন্ট হবে কি বললেন মাহমুদা আপু? আমি বুঝতে পারছি আপু। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে ফন্ট কি প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্টল করতে হবে? হ্যাঁ অবশ্যই, ফন্ট প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্টল করতে হবে। এবিতে তো ডিফল্ট যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আপনাদের জন্য যেটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, ধরুন ক্লায়েন্টের কিন্তু ওই ফন্টটা ইনস্টল করা থাকবে না, খুবই স্বাভাবিক, তার সে পারলে আপনাকে দিত না কাজটা, তাই না? তো তখন আপনার যে কাজটা করতে হবে, আপনি ফন্ট কোথা থেকে ডাউনলোড করছেন, ধরুন আমরা হচ্ছে এই যে 100 ফন্ট যেটা আছে এখান থেকে ডাউনলোড করছি, এই লিঙ্কটা প্লাস ফন্টের যে নামটা আছে এই দুইটা একটা নোটপ্যাডে হচ্ছে কি করবেন, লিখে রাখবেন, প্লাস ওনাকে দিবেন যে ফন্ট হচ্ছে অমুক লিঙ্ক থেকে আমরা এভাবে ডাউনলোড করছি, এটা ডেসক্রিপশনগুলো এটাতে দিয়ে দেওয়া আছে। তাছাড়া উনি যখন এটা আবার ওনার পিসিতে ওপেন করবে তখন কিন্তু আর পাবে না, তখন আবার জিনিসগুলো কি হয়ে যাবে, এলোমেলো, আপনাকে দিয়েছে একরকম, আপনি করেছেন একরকম, ঠিক আছে। এই জিনিসগুলো কিছু কিছু আছে যেগুলো লিখে দেওয়ার প্রয়োজন হয়। ক্লিয়ার কি সবাই? ফন্টটা খুব সহজ ছিল না, খুব ইজি ছিল না ফন্ট অ্যাড করা? জি ম্যাম, অনেক ইজি। সবাই ফন্ট অ্যাড করতে পারবেন? জি ম্যাম, পারবো। ওকে, তাহলে সবাই কি করেন, ফন্টটা একটু অ্যাড করে ফেলেন।